আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। এই প্রেক্ষাপটটা কোথায় থেকে শুরু হয়েছে? গত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে গভীর রাতে অনেক পরিবারের দরজায় ঠকঠক করে আওয়াজ হয়, যেমনটা ১৯৭১ সালে হানাদার বাহিনী আওয়াজ করত। আর আজকের দিনে অনেক জায়গায় আমাদের পুলিশের বিভিন্ন বা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সেক্টরের লোক দরজায় ঠকঠক করে আওয়াজ করে। আইনের লোক দরজা খুললে সেলফোনটা হাতে নেওয়া হয়, যদি কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়, যদি কোনো ছবি পাওয়া যায়, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এ কোন আজব কাহিনী! মানে এগুলো জোর করে যে সিস্টেমটা শুরু হয়ে গেছে, অনেকের নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তারা হয়তো এই মুহূর্তে অ্যাক্টিভও না। অনেক জায়গায় আমার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে এরকম ঘটনা ঘটছে, যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো এই সকল কিছুতে মানুষ আতঙ্কে আছে যে আন্দোলনটাকে প্রধানমন্ত্রী চাচ্ছেন একভাবে এটারে স্তীমিত করতে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেই আন্দোলনটাকে কিন্তু বিগড়ে দিচ্ছে। কারণ সাধারণ ছাত্রছাত্রীরা মনে করছে সেখানে হয়তো তাদেরকে আটক করা হবে। মানে এই ছাত্রগুলো একটা আতঙ্কে আছে, এই আতঙ্কটা তৈরি করা হয়ে গেছে, যার কারণে আজকে এই মুহূর্তে আমি যখন নিউজ করছি, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আবারও রাজপথে নেমে এসেছে ছাত্ররা। পুলিশ সতর্ক অবস্থানে আছে, সেনাবাহিনী, বিজেপিও সতর্ক অবস্থানে আছে। একটা ঘটনা শুরু করাই দিলে হয় না, সেটার শেষও কিন্তু টানতে হয়। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, সেই জিনিসটা হয়তো বুঝতে আর একটু সময় লাগবে। পল্টনে এই মুহূর্তে আমি যখন কথা বলছি, আপনার শিক্ষার্থীদের একটা মিছিল নেমেছে, সেখানে পুলিশের বাধা, কয়েকজন সেখান থেকে আটক করা হয়েছে, আমরা ফুটেজও দেখেছি। ঢাকার পল্টন মোড় এলাকায় আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দিয়ে সেটিকে পণ্ড করে দেয়। আর বিবিসি বাংলার সংবাদদাতাকে জানান, আটকদের একজন তাদের সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং আরেকজনের নাম হচ্ছে রাফি। আর কড়া পাহারা আছে এই মুহূর্তে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী। শিক্ষার্থীদের হত্যায় দায়ীদের বিচারের দাবিতে মানে এখন একত্রিত হচ্ছেন বা আন্দোলনের আরেকটা সিস্টেম আমরা দেখছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষকদের ব্যানারে সমাবেশ করেছেন। তারা বলছেন ৯ দফা মেনে নিয়ে অবিলম্বে দেশের সকল ক্যাম্পাস খুলে দিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখানে অনেক শিক্ষকরা ছিলেন। আর নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি বন্ধে ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের একটা আহ্বান আমরা দেখছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল বের হয়েছে। বিশ্ববিদ্যালয় এবং হল খুলে দেওয়া সহ ৯ দফা দাবিতে দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিছিল এবং সমাবেশ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের হাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার দেখা গেছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেট থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করে প্রধান ফটকে গিয়ে শেষ করছে। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল, তবে তারা সেখানে সুন্দর দায়িত্ব পালন করছে, এগুলো প্রশংসার যোগ্য। দেখেন, যারা ভালো কাজ করে আমরা প্রশংসা করি। ছাত্ররা আন্দোলন করবে, সেখানে অযথা লাঠিচার্জ কেন করবেন? তারা কাজ হচ্ছে মিছিল মিটিল করবে, তারা ঘরে ফিরে যাবে। তারা যদি রাষ্ট্রীয় কোনো সম্পত্তিতে হাত না দেয়, কোনো নাশকতা না করে, জ্বালাও পোড়াও না করে, তো তাদের আন্দোলনটাতেও মানে এটা তো তাদের অধিকার। কিন্তু পুলিশ গিয়ে যখন বাধা ক্রিয়েট করে অতি উৎসাহী হইয়া, তখনই স্বাভাবিক এখানে হামলা, পাল্টা হামলা, পুলিশ আহত হচ্ছে, ছাত্ররা গুলির শিকার হচ্ছে, এই ঘটনাগুলা তৈরি হচ্ছে। পাশাপাশি আমরা কি বলা যে অনেক সমন্বয়ক যারা নিখোঁজ আছেন, পাশাপাশি যাদেরকে ডিবি হয়তো নিয়ে গেছে, এখন পর্যন্ত স্বীকারোক্তি দেয়নি, এরকম ইস্যুগুলোতে কিন্তু ছাত্রদের মধ্যে একটা মানে কি বলা হয় যে আতঙ্ক তৈরি হয়েছে। মোট কথা, গত কয়েকদিন সারা বাংলাদেশে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করছে ছাত্রছাত্রীদেরকে, মানে এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। আমাদের কথা হচ্ছে, মোট কথা, যারা নাশকতাকারী, যারা খুনি, তাদেরকে গ্রেপ্তার করবেন, কিন্তু একটা মানুষকে দেখলে তার ফোন চেক করা, মানে ভাই, এটা কি অধিকারের মধ্যে পড়ে? তো এগুলোতে কি হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে আর একটা ভয় কাজ করতেছে না? যেহেতু আন্দোলনটা এই পর্যায়ে আসছে, তো অনেকেরই চিন্তা আমাদের কি কার ছাড় দেবে কিনা, বা সরকারেরও বিভিন্ন সেক্টর থেকে যে বক্তব্য আসতেছে কড়া ভাষায়, তো মানুষের মধ্যে ভয় হইয়া যদি এরকম চললে আসে যে ভাই বাঁচলেও গ্রেপ্তার, মরলে তো মরেই যাবো, তো মাঠে নাইমা যায়, তখন কি পরিস্থিতিটা সামাল দেওয়া এত সোজা হবে যতটা মনে করা হচ্ছে? আসলে কিন্তু সোজা হবে না। এমনি বাংলাদেশের উপর দেশি বিদেশি আন্তর্জাতিক চাপ কিন্তু শুরু হয়ে গেছে। আর এখন যে সরকার ফেসবুক বন্ধ করে এগুলা করেও কিন্তু পারতেছে না, মানুষ ভিপিএন দিয়ে বা সামহাও এই ভিডিও ফুটেজগুলো সামনে চলে আসতেছে। এখন এই ফুটেজ গায়েব করতে হবে কেন? মোট কথা এটা, তার মানে কি দেশে বৈশাখ গত এক সপ্তাহ আপনারা এমন কোনো কিছু করছেন যেটাতে এই ফুটেজগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে আসলে সমস্যা হবে? গুজব ছড়াইলে যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সত্যিকারের ঘটনা তো আমাদের জানতে হবে। আমরা তো বঙ্গবন্ধুর আদর্শেই চলতেছি সবাই, তো বঙ্গবন্ধুর আদর্শের একটা বক্তব্য কী ছিল?
যে আমার টাকায় কেনা, আমার টাকার বুলেট, আমার মানুষের উপর কেন চালাও তোমরা? পুলিশদের উদ্দেশ্যে বলছিল না? এগুলো আপনাদের মাথার মধ্যে আসে না? পরিস্থিতির বিগড়াই দেওয়া সোজা। কোনো পরিস্থিতি বিগড়াই গেলে বাধা দেওয়ার একটা লিমিটেশন থাকে, এরপরে কিন্তু এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। আর এটা নিয়ে এখন তো একটা রাজনীতি হচ্ছে, এটা আমরা সবাই দেখতেছি। ছাত্ররা একমুখী আন্দোলন করতেছে, আর সরকারের যে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বাহিনীগুলো আছে তারা আরেক ধরনের আচরণ করতেছে। তো এগুলাতে কি হবে? এখানে একটা আরেকটা কিন্তু অস্থির চিত্র আমরা দেখতে পারি। আমি অন্তত চাই না আর কোনো মায়ের কোল খালি হোক। ছাত্রদের যে 9 দফা দাবি আছে, কোনো মন্ত্রী যদি মাফ চাওয়া লাগে মাফ চাইয়া ফেলুক, প্রধানমন্ত্রী যদি সরি বলা লাগে, এটা তো জাতির কিছু এত এটা বিষয়টা আরও সুন্দর যে হ্যাঁ ঠিক আছে ঘটনা ঘটছে, আমি জাতির কাছে দুঃখ প্রকাশ করছি। এগুলা কইরা হলেও পরিস্থিতিটাকে শান্ত রাখা দরকার, নয়তো এগুলার ডিসঅ্যাডভান্টেজ কিন্তু হয়ে যাবে, তখন কোনো কিছুই করার থাকবে না। আরও হাজার হাজার লাশ হয়তো এই দেশে পড়ে যাবে। এটাই বাস্তব। আল্লাহ হেফাজত করুক। যারা দেখার, যারা বুঝার, তারা বুঝে শুনে কাজ করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।